শীতের শেষে যেটুকু উপকরণ বাঁচাকোচা ছিল, যেমন গুড়, খোয়া ক্ষীর, সেটা দিয়ে আজকের দুধ পিঠাটা বানিয়ে নিলাম। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে ফ্রাই প্যানে 2 বাটি জল দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে আর 1 প্যাকেট মতন গুঁড়ো দুধ দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে এই বাটির মাপেই 2 বাটি জল দিয়েছি, আর এই বাটির মাপে 1 বাটি দিয়ে দিলাম সুজি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে। যতক্ষণ জলটা একদম শুকিয়ে না যাবে, একটা ডোতে পরিণত হবে, ততক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে বানিয়ে নিতে হবে একটা ডো। তারপরে এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই যে নামিয়ে নিলাম। আর একটু গরম থাকতে কিছুক্ষণ পরে একটু গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে ভালোভাবে। আর দেখো আমার হাতটা লাল হয়ে যাচ্ছে, একটু গরম গরম করে মাখছি তো তাই জন্য। এই যে দেখো এত সুন্দর একটা ডো এইভাবে বানিয়ে নিতে হবে। তারপরে ওটাকে ঢেকে রেখে দিলাম অন্য জায়গায়। আর এই যে দেখো এই খোয়া ক্ষীরটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, একদম এত শক্ত হয়ে গেছে মানে গ্রেট করাও যাচ্ছে না। তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে একটু নরম করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। তারপরে একটু অল্প 3 থেকে 4 চামচি মতন দুধ দিয়ে একটু মেল্ট করে নিলাম। এদিকে দেখো ড্রাই ফ্রুট একটু দিয়ে দেবো, মনে যেটা এসছে সেটাই করেছি আর কি। এই পিঠাটা একটু নারকেল দিয়েই বেশি ভালো লাগে, তবে ভাবলাম চলো খোয়া ক্ষীরটুকু আছে এটা দিয়ে এটাই করে নিই। একটু আমন্ড, কাজুটা আর কেটে দিইনি। আর এখানে দেখো গুড়ও কিন্তু ছিল, গুড়টাও কিন্তু দিয়ে দিয়েছি। অল্প কিছু গুড় ছিল সেটাও দিয়ে দিলাম খোয়া ক্ষীরটার মধ্যে। দুটো বেশ ভালো মেল্ট হয়ে গেছে। আখরোট আর কিশমিশ আর আমন্ডটাকে কুচিয়ে নিয়েছি। যা ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়েই বানাতে পারো, আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি করলাম। তারপরে দেখো খোয়া ক্ষীরটা যখন এরকম প্যান ছেড়ে আসবে তখন এইভাবে একটা পুর কিন্তু আমি বানিয়ে নিলাম। এবার চলো পিঠে গড়ার পালা। এবার এই যে সুজির ডোটা একদম সফট, একটু ঢেকে রাখতে হবে কিন্তু। তারপরে দেখো বাটির মতন আকার করে তারপরে এর মধ্যে পুর ভরে, তারপরে যে যেমন আকারে বানাতে চাও সেটা সম্পূর্ণ নিজের ওপরে, যে যেমন আকারে বানাতে চাও সেইভাবেই বানিয়ে নিও। আমি একটু আজকে চ্যাপ্টা করে দেবো। আগের বছর আমি এই পিঠেটা আরেকবারও বানিয়েছিলাম, একটু গোল বলের মতন করে নিয়েছি, তবে আজকে একটু চ্যাপ্টা করে নিয়েছি, খাস্তা কচুরি টাইপের। তোমরা যে যেমন শেপে করতে চাও সবটা নিজের চয়েস। তা চলো এইভাবে সব কটা পিঠে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তা ওই যে শীত তো চলে গেছে, এখন আর পিঠে ভালো লাগে না, তাই না বলো? তা ওই যে একটুখানি বাচ্চা কোচা ফ্রিজে ছিল তাই দিয়েই করে নিলাম। তা এই যে দেখো সব কটা পিঠে কিন্তু গড়ে নিলাম। তারপরে একটা একটুখানি মানে সুজির ডো ছিল, পুরটা শেষ হয়ে গেছিলো, তার জন্য কয়েকটা বড় বড় চুষির মতনও কেটে নিয়েছি। আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি 1 লিটারের মতন। দুধের মধ্যে কিন্তু 4টে মতন এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচটা এই মিক্সির মধ্যে দিলেও হতো, যাই হোক মিক্সির মধ্যে পরিমাণ মতন চিনি, কাজু বাদাম আর 1 প্যাকেট দুধ দিয়ে একসাথে গুঁড়িয়ে নিয়েছি, ওটাই দিয়ে দেবো এটার মধ্যে। ওই যে বললাম না, মনে যেটা চেয়েছে সেটাই করেছি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তা যাই হোক এইখানে তারপরে দুধটা ফুটে ওঠার পরেই আমি কিন্তু পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়বে না। দেখো সুজির পিঠে তো খুব নরম হয়, খুব আলতো হয়, তার জন্য একটু সেদ্ধ হয়ে গেলে আর ভয় থাকে না। একটু যখন সেদ্ধ হয়ে যাবে দেখবে পিঠেগুলো কিন্তু ওপরে চলে আসে। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম চিনি, কাজু আর দুধ দিয়ে, সেই গুঁড়োটাকেও দিয়ে দিয়েছি। তারপরে একটু ভালো করে ফুটিয়ে এই যে নামিয়ে নিলাম। আর ওই যে বাঁচা কোচা যেটুকু একটুখানি নলেন গুড় ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। তারপরে একটা কিচেন টাওয়াল ঢাকনাটার ওপরে দিয়ে তারপরে কিন্তু ঢেকে রাখবো, পরের দিন সকালে একবারে নামাবো। এই কিচেন টাওয়ালটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ঢাকনার মধ্যে বাষ্প উঠে যে জলটা পড়ে না, ওই জলটা যে কোনো পিঠে পায়েসে পড়লে একদমই ভালো লাগে না। পরের দিন সকালে দেখো দুধটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়ে গেছে। আর চলো একটা পিঠে তোমাদের কেটে দেখায় কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। একবার এইভাবে যদি বানিয়ে নাও বন্ধুরা তাহলেই বুঝতে পারবে। পুর যদি খোয়া ক্ষীর না থাকে নারকেল দিয়েও বানাতে পারো, তাতেও বেশ ভালো লাগে। আর দেখো কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। কেমন লাগলো তাহলে রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর এই হলো আজকের পিঠের লুকটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা একবার কমেন্টে জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আর বাচ্চা কোচা কিছু থাকলে এইভাবে বানিয়ে নিও। টাটা।